তোমার ছেলে যদি শুধু বৌমারই কথা ভাবতো। হ্যাঁ ভাববেই তো, আর এটা তো ভালো, আমার সৌভাগ্যের কথা। এত নোংরা কোথা থেকে বের হচ্ছে? আমি নিয়ে আসছিলাম পায়ে, আমি পায়ে নিয়ে আসছিলাম, জুতোতে নিয়ে এসে। আচ্ছা তো তোমার চাকরি জীবন ভালো লাগে না হাউস ওয়াইফ ভালো লাগে? আমার চাকরিও ভালো লাগে। চাকরিও ভালো লাগে? কেন তোমার বাড়ির ঘরোয়া বউ ভালো লাগে না? আজকাল থাকে নাকি, কেমন সেই আগেকার দিনের মতো কথা বলে। আমাদের চাকরি করতে একদম ভালো লাগে না। আমার ভালো লাগে চাকরি যারা পায় নাই না, তারা মনের অবস্থাটা বুঝতে পারে, তাদের কষ্টটা কত। হ্যাঁ, ঘরোয়া বউ তো ঘরের বউয়ের মতো খালি ঘরের মধ্যে কুটুর 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 কুটুর। কেন? যাদের বর চাকরি করে, যাদের টাকা থাকে, তবুও হয় না। লাগে। পড়াশোনা মা বাবা করায় কিসের জন্য? চাকরি পাওয়ার জন্য। তাহলে কিন্তু অনেক মা বাবা তো বলে যে তোদের চাকরি করতে হয় না, একটা ভালো ছেলে দেখে নিজে কিছু করতে হবে না, কিন্তু ছেলে চাই আমাদের চাকরি। তারা নিজেকে কোনোদিন ভালোবাসেনি। তাই? হ্যাঁ, শুধু টাকাকে ভালোবাসছে। তাহলে তুমি তো অনেক ভাগ্যবান, তাই না? তুমি নিজেও চাকরি করো, তা তোমার মেয়েও চাকরি করে, তোমার মেয়ের জামাইও চাকরি করে। তাই ভাগ্যটা তৈরি হয়ে আসে না, ভাগ্যটা তৈরি করছে। হ্যাঁ, তোমার কলিগরা তোমাকে হিংসে করে না? কে হিংসে করে? করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই? করবেই তো। মানুষ ভালো, আজকাল মানুষ ভালো খায়, ভালো চললে, চলাফেরা দেখলে মানুষ হিংসা করবেই। তাই দেখে কি করবো না? আমি কি করবো না? আমি কি করবো না? আমি কি খাবো না? এই যে তুমি দুদিন পর পর বাইরে কোথাও কোথাও ঘুরতে যাও, তো তোমার, আমি শুনলাম যে আশেপাশের মানুষজন, তারপর তোমার কলিগ সবাই নাকি তোমাকে হিংসে করে। করুক, আমার কিচ্ছু যায় আসে না। তাতে তো আমার শান্তি লাগে, আমার ভালো লাগে, সেটা আমি করব। কার কি কে হিংসা করলো, কার ভালো লাগলো না, এত দেখলে তো চলা যাবে না। তাহলে তো জীবনটা ওখানেই থমকে দাঁড়াবে। তারপর অনেকেই তোমাকে বলে এখন বুড়ি বয়সে চুড়িদার পরে, তুমি সেটা নিয়ে কি বলতে চাও? হ্যাঁ, আমার ভালো লাগে। আগে আমার ছিল না, আমি পড়তে পারি নাই। এখন আমার হচ্ছে, এখন আমি পড়ি। আগে অত বাইরে ঘুরতাম না, তাই তো এখন বাইরে ঘুরি। এখন আমার হচ্ছে, আমি এখন পড়ি। আগে ছিল না, আমি পড়তে পারি নাই, পড়ি নাই। এখন আমার হচ্ছে, এখন আমি করি, ফ্যাশন করি। আগে ব্লু প্লাগ করতাম না, আমি লজ্জা পাইতাম, কেমন ব্লু প্লাগ করে। এখন করি, এখন করতে করতে অবশ্যই করি। এখন না করলে ভালো লাগে না। কিন্তু তোমার তো মাথার চুল সব পাকা না? আমি কলপ করি তো, আমি তো 15 দিন পর পর কলপ করি। ভালোই। আচ্ছা, তোমার তো আরেকটা মেয়ে আছে, তাই না? মানে প্রীতি রানী। তো ও যদি, ও তো পড়াশোনা করছে, কিন্তু ও যদি চাকরি বাকরি না পায়, বা ও যদি কোনো চাকরি বাকরি, ওর বড় যদি কোনো চাকরি বাকরি না করে, তাহলে তুমি সেটা নিয়ে কি বলতে চাও? চেষ্টা তো করতে হবে না, হার মেনে যাব? পাবে না করে পড়াশোনা, কি করবে না করবে, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করব। যদি না পায়, যদির কথা, তাহলে তো আর কি করার কিছু থাকবে না। কিন্তু চেষ্টাটা করতে হবে। চেষ্টাই করলাম না, পারবে না, ভালো ছেলে পাবো না, চাকরি মেয়ে চাকরি পাবে না, তা তো বললে হবে না। চেষ্টা করতে হবে। 1 বছর জায়গা 2 বছর, 2 বছর জায়গা 5 বছর, চেষ্টা করতে হবে। আছি 27 বছর অব্দি আছি, মেয়ের বয়স 27 বছর অব্দি আছি। আর মেয়ে নিজের ইচ্ছায় যদি চলে যায় কাউকে ভালোবেসে, সেটা তো করার কিছু নাই আমার। ভালোই। তো তোমার তো মনে হচ্ছে তোমার ওজনটা অনেকটা কমে গেছে। এই নাইটি তো তোমার আগে অনেকটা টাইট হতো, এখন তো একটু পারফেক্ট মনে হচ্ছে। আমি শরীরের প্রতি এখন খেয়াল রাখি তো। আর তোমার একটু তোমার গালটাল দেখে মনে হচ্ছে অনেকটা ক্লিন একদম। এত রোদ্রের মধ্যেও তোমার গাল পাল্লা তো চকচক করছে কেন? আরে বললাম না, আগে ছিল না, আগে করি নাই, এখন হয়েছে, এখন করি, নিজে কিছু করি, মেয়ে কিছু করে, তাই জন্য হ্যাঁ করি। মাঝে মাঝে একটু পার্লারে যাই, এই জন্য। ঠিক আছে, তাহলে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে দিব, ঠিক আছে? হ্যাঁ, দিলে কিচ্ছু হবে না, আমি কিছু মনে করবো না, দিতে পারিস।
আচ্ছা, তোমার যদি ছেলে থাকতো তাহলে তুমি কেমন বৌমা নিয়ে আসতা? সেটা তো আমি তো বলতে পারবো না কিরকম বৌমা। আমি আমি আমার মনের মতো চাইলেই যে পাবো তার তো কোনো, এই জন্য আমি আশা রাখি না। মানে ছেলে হইলেও আমি আশা রাখতাম না যে আমার এমন ধরনের বৌমা চাই, ওরকম ধরনের বৌমা চাই। ছেলে যদি পছন্দ করে আনো, কিন্তু লাভ তো একটু পড়াশোনা জানা, আমার যেরকম ছেলে উপযুক্ত সেরকম আনলে আমি ভালো, মানে ভালো লাগতো। যদি না আনে তাহলে তার কোনো কিছু তোমার নেই। তোমার বৌমা, তোমার ছেলে যদি তোমার বৌমার পিছনে লাগতো থাকতো, শুধু তোমার বৌমারই কথা। এই মায়ের থেকে এটা কি কথা? হ্যাঁ, লাট্টু থাকবে না? আমার তোর বাবা আমার উপরে লাট্টু, তা আমার ছেলের উপরে থাকবে না? এটা কোনো কথা হলো নাকি? তোমার ছেলে যদি শুধু বৌমারই কথা ভাবতো। হ্যাঁ, ভাববেই তো। আর এটা তো ভালো, আমার সৌভাগ্যের কথা। তোমার ছেলে আমার শুধু খাওয়া পড়ার দরকার। খাওয়া দিত বৌমা, সেটা নিজে রান্না করে দিত। চাকরি বাকরি করলে তো লোক রেখে দিত, সেটা নিজে করে দিত বা লোক রেখে করতো। আমার শুধু খাওয়া পড়ার দরকার, আমার তো আর অন্য কিছু দরকার নেই। ছেলে কোথায় নিয়ে ঘুরতে যাবে, কি পড়াবে কি না পড়াবে, কি করবে, আমার দেখার দরকার নেই। আমার যেটা দরকার, বৃদ্ধ বয়সে যেটা দরকার প্রয়োজন, সেটুকু দিলেই আমি খুশি থাকতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলে নেই। তো তোমার ছেলে নেই তার জন্য তোমার কোনো আফসোস নেই? না 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 না, আমি না পাড়া প্রতিবেশী দেখে আমি একটা শিক্ষা হয়ে গেছি। এর বলে দুঃখ, এর ছেলে বউ খেতে দেয় না, এর ছেলে বউ এইটা বলে, ওখানে